এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলার নমুনা প্রশ্নপত্র, অর্থাৎ 2025 সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র। তোমাদের পরীক্ষা হবে 50-এ, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। দেখো, প্রথম প্রশ্ন বলেছে উঠো গো ভারতলক্ষ্মী কবিতার প্রথম 10 লাইন লেখো, যার মান হচ্ছে 10। উঠো গো ভারতলক্ষ্মী লিখেছেন অতুল প্রসাদ সেন। তো উঠো গো ভারতলক্ষ্মী, উঠো আজি জগৎ জনপূজ্যা, দুঃখ দৈন্য সব নাশি করো দুরিত ভারত লজ্জা, ছাড়ো গো ছাড়ো সজ্জা করে লজ্জা, পুনকমল কনক ধন ধান্যে, জননী গো লাহ তুমি বক্ষে, সন্তান বাস দেহ তুমি চক্ষে, কাঁদিছে তব চরণ তলে 300 কোটি নর নারী গো, কাণ্ডারি নাহি কমলা দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে, শঙ্কিত মোরা সব যাত্রী কাল সাগর স্পর্শন দর্শে। দেখো, তোমাদের যেহেতু 50 নম্বরের পরীক্ষা হতে চলেছে, সেহেতু তোমরা কবিতাগুলো ভালো করে পড়বে। তোমাদের কবিতার মধ্যে যে কোনো একটি কবিতা পরীক্ষায় কিন্তু আসবেই। প্রশ্নপত্র 2 থেকে বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো, যার মান হচ্ছে 5। কথাকে বলেছে সুকুমার রায়ের পিতা হলেন উপেন্দ্র কিশোর রায়, সত্যজিৎ রায়, সুনির্মল বসু। উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়। কথাকে বলেছে মায়াদ্বীপ গল্পটির লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীলমল বসু, বিভূতিভূষণ। উত্তর হবে সুনীল গঙ্গোপাধ্যায়। ঘুম পাড়ানি ছড়া কবিতাটির লেখক স্বপ্নবুড়ো, স্বপন বুড়ো না অখিল দাস। উত্তর হবে স্বপ্নবুড়ো। ঘটাকে বলেছে জ্যোতির্ময়ের নাম সুবিনতা, শরৎ শশী না পূর্ণলতা। উত্তর হবে শরৎ শশী। রবি ঠাকুরের ভাইপো সুরেন, সুবল না সুসেন। উত্তর হবে সুরেন। প্রশ্নপত্র 3 থেকে বলা হয়েছে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ এবং খ স্তম্ভ মেলাতে হবে আমাদের, যার মান হচ্ছে 8। দেখো, শেষ হবে শুরু, দিবস হবে রাত্রি, অপেক্ষা হবে অনপেক্ষা, জোয়ার ভাটা, শান্ত অশান্ত, ঘুড়ি আকাশ, দুঃখ সুখ, স্বাধীনতা পরাধীনতা। এই স্তম্ভটা তোমরা খুব সহজেই মিলাতে পারবে। প্রশ্নপত্র 4 থেকে বলা হয়েছে প্রতিশব্দ লেখো, যার মান হচ্ছে 4। 4টে লিখতে হবে, এর মান থাকবে 4। মজবুত শক্তিশালী, ভাত অন্ন, চাল চাউল, পা চরণ। 5 থেকে বলা হয়েছে বিপরীত শব্দ লেখো, এরও মান হচ্ছে তোমার 4। কিছু অল্প, মজবুত দুর্বল, সুস্থির শান্ত, আধা আধি। উত্তর হবে পুরোপুরি। 6 থেকে প্রশ্নপত্রে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো, যার মান হচ্ছে 4। নাইকি ড্যাশ তব রক্ত মাংস প্রাণ। অর্থাৎ এখানে শূন্যস্থান যেহেতু, তাই আমি বলে দিলাম তোমাদের ড্যাশ। পরীক্ষা তোমাদের ড্যাশ হিসাবে আসবে, তোমাদের উত্তরটা লিখতে হবে। দেখো, আমি উত্তরটা লিখে দিয়েছি। নাইকি শরীরে তব রক্ত মাংস প্রাণ, ড্যাশ রয়েছে যার সে কি পড়ে রয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়, কৃষকের শিশু কিংবা ড্যাশ রাজার কুমার, আসে যার চোখে জল, ড্যাশ ঘুরে যায় মাথা ঘুরে যায়। প্রথমত 7 থেকে বলা আছে এক কথায় উত্তর দাও, যার মান হচ্ছে 5। কথাকে বলা হচ্ছে ফেরাজের বাড়ি কোথায় ছিল। উত্তর হবে পশ্চিম সীমান্ত প্রদেশে। প্রশ্নপত্র 6 থেকে বলেছে আবোল তাবোল বইটির লেখক কে। উত্তর সুকুমার রায়। যতীন কোথায় দর্জিদের দেখা পেয়েছিল। উত্তর হবে যখন তার বাবা তাকে একটি নতুন জুতো পরিয়ে দিয়ে বলেছিল যে এরপর থেকে ছেঁড়া জুতো পরতে হবে, যদি সে আবার জুতো নষ্ট করে, তখন যতীন দর্জিদের দেখা পেয়েছিল। ঘ থেকে প্রশ্নপত্র বলা হয়েছে গল্পে উল্লেখিত বানভাসী দ্বীপটির নাম কি ছিল। উত্তর হবে মায়াদ্বীপ। গান গেয়ে কারা ডাকে। উত্তর লণ্ঠনরা গান গেয়ে ডাকে। প্রথমত 8 থেকে বলা হয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যার মান হচ্ছে তোমাদের 10। অর্থাৎ এক একটি প্রশ্ন তোমাদের 2 নাম্বার করে 5টি প্রশ্ন তোমাদের লিখতে হবে। কয়েক থেকে বলা হয়েছে কবিতায় বর্ণিত বনভূমি নিঝুম কেন। উত্তর জ্যোৎস্না রাতেই চাঁদ মিটি মিটি চাইছে, রাত তখন অনেক, সবাই ঘুমোচ্ছে, বনভূমিও ঘুমাচ্ছে, তাই বনভূমি নিঝুম। কথাকে বলা হয়েছে গল্পকথকের মামাবাড়ি থেকে যে নৌকা তাদের নিয়ে আসতো, সেটির কথা তিনি কিভাবে স্মরণ করেছেন। উত্তর কথকের মামাবাড়ি থেকে আসা নৌকোটি ছিল আকারে বড়, 3 জন মাঝি, হলুদ রঙের পাল, তার মধ্যে প্রধান মাঝির নাম আলী, যিনি কথকের নানা রকম গল্প শোনাতেন। প্রশ্নপত্র গয়ের থেকে বলা হয়েছে জ্যোতির মামাবাড়ির সঙ্গে রবি ঠাকুরের সম্পর্ক কি ছিল। উত্তর জ্যোতির মামার বাড়ি হলো রবি ঠাকুরের বন্ধুর বাড়ি। ঠাকুর বাড়ির সঙ্গে কয়ার চাটুর্য বাড়ির 3-4 পুরুষের সম্পর্ক। বড় মামা বসন্ত কুমারের মক্কেল ও বন্ধু ছিলেন রবি ঠাকুর। প্রশ্নপত্র ঘয়ের থেকে বলা হয়েছে কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। উত্তর কথায় না বড় হয়ে কাজে বড় হব বলতে কবি বোঝাতে চেয়েছেন যে বড় বড় কাজ করবার বড়াই না করে বড় বড় কাজ করতে দেখতে পারব, যে কাজের মধ্যে দিয়ে দেশের কল্যাণ হবে সেই দেশের কথা বলেছেন। প্রশ্নপত্র উমর দাগে বলা হয়েছে সবাই রয়েছে কাজে
বিশ্ব মাঝের তুমি বড় হয়ে কেন কাজ করতে চাও? কেনই বা তুমি সেই কাজ করতে চাও? লেখো। আমি বড় হয়ে শিক্ষক হতে চাই, কারণ আমি শিক্ষার মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের ছেলে মেয়েদের শিক্ষাদান করে সমাজের অন্ধকার দিকগুলো মুছে ফেলতে চাই। কুসংস্কার থেকে তাদের বার করে এনে সমাজে আলোর স্রোত ফিরিয়ে দিতে চাই। তাদের হাতে শিক্ষার শক্তি তুলে দিতে চাই, যে শক্তি দিয়ে তারা একদিন দেশ গড়ার সুযোগ পাবে। এই ছিল তোমাদের বাংলা বিষয়ের তৃতীয় পরীক্ষা নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।